সিআরটি টেলিভিশন সার্কিট বোর্ড আর এই সার্কিট বোর্ডটি হলো আলতাসলিম বাজার থেকে যে নরমাল আলতাসলিম বোর্ড কিনতে পাওয়া যায় তো সেটা তো এই সার্কিটটা ওয়াটার ড্যামেজ হয়েছিল বেশ কিছুদিন আগে আর ওয়াটার ড্যামেজ হওয়ার পরে রিপেয়ার করে দেওয়া হয়েছিল দেওয়ার পরে সার্কিটটা বেশ কিছুদিন চলার পরে এখন বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে স্ক্রিনে টেলিভিশনটা মাঝে মাঝে অন হচ্ছে না এবং স্ট্যান্ড বাই মুড হয়ে যায় এবং ছবিগুলা চলতে চলতে ছেড়ে দেয় স্ক্রিন দাগ দাগ হয়ে যায়। তো এর কারণে আমরা দেখতে পাচ্ছি এখানে সিস্টেম আইসিটা খোলার পর দেখতে পাচ্ছি যে প্রচুর ময়লা আছে। দেখতে পাচ্ছেন কি পরিমাণের ময়লা আর জং ধরে গেছে, একদম ফাঙ্গাস পড়ে গেছে। তো বেশ কিছুদিন যাবত দেখতে পাচ্ছি আমরা পানিতে পড়েছিল আর উপর দিয়ে মোছা হয়েছিল, ভিতরে ততটা ভালোভাবে বোঝা যাচ্ছিল না যে এখানে ময়লা আছে। তো এটা আমরা ভালো করে ক্লিন করব, ক্লিন করার পরে আমরা দেখব যে এই সিস্টেম আইসিটা দিয়ে টেলিভিশনটি চালানো যায় কিনা। যদি সব দিক দিয়ে পারফেক্টভাবে চলে তাহলে আইসিটা চলবে, না হলে আমরা একটি নতুন সিস্টেম আইসি এখানে লাগাবো। এখানে দেখতে পাচ্ছেন আইসি নাম্বারটি 8895। তো এখানে চাইলে আপনারা 8873 লাগাতে পারেন। তো আইসি চেঞ্জ করার পরে কিন্তু মেমোরি আইসিটা অবশ্যই কপি করে নেবেন, আর যদি কপি না করে নেওয়া হয় তাহলে সেটা সার্ভিস মোডে যা অ্যাডজাস্ট করতে হয়। তো আলতাসলিম সার্কিট বোর্ড দেখতে পাচ্ছেন বড় একটা হিটসিন দেওয়া আছে, এখানে একটি বুস্টার কয়েল দেওয়া এবং বুস্টার পিএফ আছে। তো এটা একটি আলতাসলিম সার্কিট বোর্ড। তো যে সার্কিট বোর্ড হোক না কেন যদি ওয়াটার ড্যামেজ হয় তাহলে আপনারা ভালো করে এই বোর্ডগুলো পরিষ্কার করে লাগাবেন, লাগালে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা থেকে আপনারা দেখতে পাবেন যে টেলিভিশনটি সলভ হয়ে গেছে। যেমন এই সার্কিটটা রিপেয়ার করে দেওয়ার পরও বিভিন্ন ধরনের সমস্যা রয়ে গেছে। তো আশা করি আইসিটা ক্লিন করলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো আমরা আইসিটা ক্লিন করে সেট আপ করে আমরা লাগাবো, লাগানোর পর আমরা দেখব যে সমস্যাগুলো আছে কিনা। তো ছোট্ট একটি ইনফরমেশন দিলাম যে ওয়াটার ড্যামেজ হয়ে গেলে দেখছেন আইসিতে কী পরিমাণে ময়লা যেতে পারে, তো অবশ্যই এগুলা ক্লিন করে দেখতে পারেন।